হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পেঁয়াজু। এই পেঁয়াজুগুলা মসুর ডাল দিয়ে তৈরি করেছি। মসুর ডাল দিয়ে তৈরি করা এই পেঁয়াজুগুলা অনেক বেশি মুচমুচে এবং সুস্বাদু হয়ে থাকে। ইফতারের সময় পেঁয়াজু ছাড়া যেন জমেই না। আর এই পেঁয়াজুগুলো যদি মুচমুচে এবং সুস্বাদু হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তবে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। চলুন তাহলে দেখে নিই কীভাবে করে বাড়িতে আমি দারুণ সুস্বাদু এবং মুচমুচে এই পেঁয়াজুগুলা মসুর ডাল দিয়ে তৈরি করেছি। এই পেঁয়াজু তৈরি করার প্রধান উপকরণই হচ্ছে পেঁয়াজ। আমি এখানে ৮টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো সুন্দর করে লম্বা লম্বা করে কুচি করে নেব। প্রথমে পেঁয়াজের মাঝখানে কেটে নিয়ে তারপর এভাবে করে সুন্দর করে লম্বা লম্বা করে কুচি করে নেব। এভাবে করে সবগুলো পেঁয়াজ সুন্দর করে লম্বাটে করে কুচি করে নেব। পেঁয়াজ কুচি করা হয়ে গেলে আমি ৪টি কাঁচামরিচ নিয়েছি। এই কাঁচামরিচগুলো এভাবে করে কুচি করে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে কুচি করে নিয়ে আমি নিয়ে নেব ১ কাপ পরিমাণ ব্লেন্ড করা মসুর ডাল। এই মসুর ডাল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই মসুর ডাল সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ১ কাপ পরিমাণ মিহি ব্লেন্ড করা মসুর ডাল নিয়ে নিলাম। এবার এই মসুর ডালের ভেতর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং দিয়ে দেবো অন্যান্য সকল মশলা। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, রসুন বাটা অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো ১.৫ চা চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। তবে মুচমুচে পেঁয়াজু তৈরি করার সিক্রেটটা হলো পেঁয়াজ কিন্তু খুব বেশি মথা যাবে না। পেঁয়াজ আলতোভাবে আলতো হাতে সুন্দর করে এভাবে করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। যদি আমরা খুব বেশি ডোলে মথে মেখে নেই তাহলে কিন্তু পেঁয়াজগুলো সফট হয়ে যাবে এবং পেঁয়াজু তখন খুব বেশি মুচমুচে হবে না। এভাবে করে সুন্দর করে পেঁয়াজুর মিশ্রণ রেডি করে নিয়ে এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এই প্যানের ভেতর দিয়ে দেবো রান্না সয়াবিন তেল। আমি এখানে রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণ। এই তেল যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন আমরা চুলা মিডিয়াম ফ্লেমে করে দেবো এবং মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজুর মিশ্রণ থেকে অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে ছোট করে পেঁয়াজু শেপ দিয়ে তেলের ভেতর ছেড়ে দেবো। এভাবে করে সবগুলো মিশ্রণ দিয়ে পেঁয়াজুর শেপ তৈরি করে তেলের ভেতর ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এই পেঁয়াজুগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। হাই ফ্লেমে যদি আমরা পেঁয়াজু ভেজে নেই তাহলে কিন্তু পেঁয়াজু খুব দ্রুত ব্রাউন কালার হয়ে যাবে এবং খুব বেশি মুচমুচে হবে না। তাই আমরা মিডিয়াম ফ্লেমে সুন্দর করে সময় নিয়ে এক পাশ সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর পাশও ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে করে দুই পাশে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা চুলার ফ্লেম একটু হাই করে দেবো এবং হাই ফ্লেমে সুন্দর করে নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলা ডিপ ব্রাউন করে নেব। পেঁয়াজগুলা ডিপ ব্রাউন করে নিয়ে এবার তেল থেকে সুন্দর করে ছেঁকে তুলে নেব। ছাঁকনি দিয়ে তেল থেকে সবগুলো পেঁয়াজু সুন্দর করে তুলে নিয়ে আমরা একটি সার্ভিং ডিশে সার্ভ করতে পারবো দারুণ মুচমুচে এই পেঁয়াজগুলো। এই পেঁয়াজু যেরকম গরম অবস্থায় কুড়মুড়ে থাকবে তেমনি ঠান্ডা হয়ে গেলেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে এবং সুস্বাদু থাকবে। এভাবে করে সুন্দর করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মুচমুচে এবং সুস্বাদু মসুর ডালের পেঁয়াজু। এভাবে করে পেঁয়াজু তৈরি করে আপনারা যদি ইফতারে পরিবেশন করেন তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।